রাব্বুল আলামিন সূরা আনামের 119 নম্বর আয়াতের মধ্যে বলতাছেন, তোমাদের কি হইয়াছে যে তোমরা খাবে না এমন প্রাণী থেকে যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হইয়াছে। মানে ইহুদি খ্রিস্টানরা ওই সমস্ত প্রাণী খায় না, কাফেররা যে প্রাণীর উপরে আল্লাহর নাম স্মরণ করা হয়, মানে এটা কাফেররা খায় না। ইহুদি খ্রিস্টানরা খায়, কিন্তু কাফেররা খায় না। যে প্রাণীর উপরে আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করা হয়, মানে আল্লাহু আকবার বইলা জবাই করা হয়। আচ্ছা, আর তিনি তো তোমাদের কাছে বিশুদ্ধভাবে বর্ণনা করিয়াছেন যা তোমাদের জন্য হারাম করা হইয়াছে। যা আল্লাহ পাক বান্দার জন্য হারাম করিয়াছেন তা আল্লাহ বিশুদ্ধভাবে কোরআনে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। যদি নিরুপায় অবস্থায়, অসহায় অবস্থায়, না জানা অবস্থায় যদি আপনারা ওই সমস্ত প্রাণী খান যে সমস্ত প্রাণী উপরে আল্লাহু আকবার বইলা জবাই করা হয় নাই, হ্যাঁ, যদি এটা আপনারা ভুলবশত খান, তো ওই হিসাবে আপনাদেরকে আল্লাহ পাক কী করবে? ক্ষমা করবে অবশ্যই। অবশ্য অনেকে অজ্ঞাতবশত নিজেদের খেয়াল খুশি অনুযায়ী অন্যকে বিপদগামী করে। মানে অনেকে যায় না শুই নাই, মানুষকে কি করে? বিপদগামী করে। মানে এগুলা খাইলে তার তো আর ইমান আমল থাকবে না। এটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই, এটা হারাম। এটা ইচ্ছা করেই করে, খাওয়ায়। হ্যাঁ, খাওয়াই, এদের কথাই বলা হয়েছে। নিশ্চয় আপনার রব সীমা লঙ্ঘনকারীদের উত্তম রূপে জানেন। আল্লাহ পাক কী করেন? সীমা লঙ্ঘন যারা করিয়া আছে, মানে আল্লাহর নামে পশু জবাই করে নাই, মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষের ইমান নষ্ট করার জন্য এই সমস্ত কর্ম করিয়াছে, আল্লাহ এদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন এবং ভালো জানেন। আর আল্লাহ এদেরকে কিন্তু কঠিন হাসরের দিন কঠিন থেকে কঠিন সাজা দিবে। যেভাবে এরা গরুকে জবাই করেছে, আল্লাহ পাকও ঠিক এইভাবেই তাদেরকে কঠিন হাসরের দিনে বারবার জবাই করবেন, জবাই করার অনুমতি দিবেন। কারণ আল্লাহ পাক এই সমস্ত কসাই, এই সমস্ত লোকদেরকে হেদায়েতের মতো দৌলত নসিব করেন, দিনদার ফরেজগার বানায়া দেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা চলনেওয়ালা বানায় দেন, আল্লাহর নামের উপরে পশু জবাই করার তৌফিক নসিব করেন, তাদের তাকওয়া ইমানকে আল্লাহ মজবুত করে দেন, এক আল্লাহর গোলামি করনেওয়ালা বানায় দেন। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে যাতে কবুল করে নেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।